আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আগের দিনে যেই সেক ইফেক্টটা নিয়ে আমি এক্সএমএল ফাইলটা দিয়েছিলাম, আজকে ওটার ফুল টিউটোরিয়ালটা নিয়ে চলে আসলাম। মানে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এটার ফুল টিউটোরিয়াল নিতে। তো ভিডিওটি হয়তো একটু বড় হবে, আপনি যদি ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এই টাইপের সেক ইফেক্ট এডিট করা আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। তো সেই জন্য সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং ওখানে একটা ফটোকে অ্যাড করে নেবেন, যেমনটা আমি করেছি আর কি। ওকে, এরপর এর মধ্যে যা কিছু করতে হবে সব ইফেক্ট অ্যাড করতে হবে। পরপর আমি ইফেক্টগুলো অ্যাড করবো, আপনারা দেখতে থাকুন। দেখুন, সবার প্রথমে যে ইফেক্টটি অ্যাড করবো সেই জন্য ইফেক্টে আসছি এবং অ্যাড ইফেক্ট। এরপর এখানে ওয়ার্প বলে ইফেক্টটিকে অ্যাড করতে হবে, WAVE ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এখানে দেখুন একটা যে ফেজের অপশান রয়েছে, এই ফেজটা 0 থাকবে, অ্যাঙ্গেলটা যেটা রয়েছে এটা করতে হবে 180 ডিগ্রি। এভাবে বাড়িয়েও করতে পারেন, অথবা আপনি এই লেখাটিতে ক্লিক করে 180 ডিগ্রি টাইপও করে নিতে পারেন। ওকে, এখানে স্পেসিংয়ের একটা অপশান পেয়ে যাবেন। এই স্পেসিংয়ের অপশানটির মধ্যে আপনাকে প্লাস অ্যাড করতে হবে, একটা শুরুতে প্লাস অ্যাড করবেন এবং একটা শেষের দিকে। ওকে, শুরুর যে প্লাসটি থাকবে এটা 20 থাকবে, আর শেষের প্লাসটিতে আসার পর এটিকে আপনি 0 করে নেবেন। এরপর এই প্লাসটি মানে কিফ্রেমটিকে একদম শেষে করে নেবেন এবং এই কিফ্রেমটিকে একদম শুরুতে করে নেবেন। ওকে, এরপর এখানে যে ম্যাগনেটিউডের অপশানটা রয়েছে এটাকে করতে হবে আপনাকে 1.0। ওকে, আর ওয়ার্প অ্যাঙ্গেলটা থাকবে 180 ডিগ্রি, সেজন্য এখানে ক্লিক করুন। এরপর 180 ডিগ্রি সার্চ করে নেন। এরপর দেখুন এরকম একটা ওয়ার্প সৃষ্টি হয়েছে। ওকে, এরপর আসুন আবারও অ্যাড ইফেক্টে। এরপর এখানে একটা ইফেক্ট অ্যাড করুন যেটার নাম হচ্ছে ব্লক, BLOCK ব্লক ডিসলভ। এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এখানে যে স্ট্রেংথের অপশানটা রয়েছে এটির মধ্যে প্লাস অ্যাড করতে হবে, সেই জন্য একদম শুরুতে একটা প্লাস অ্যাড করবেন মানে কিফ্রেম অ্যাড করবেন, তার একটু সামনে মানে এই পর্যন্ত 0.18 মিলি সেকেন্ডের মধ্যে আসুন। আসার পর এখানে আরও একটা প্লাস অ্যাড করুন মানে কিফ্রেম অ্যাড করুন। ওকে, এরপর প্রথমে যে প্লাসটি থাকবে এটি আপনি বাড়িয়ে নেন, একটু বাড়িয়ে 1.00 করে নেন। ওকে, আর এখানে যে দ্বিতীয় প্লাসটি থাকবে এটিকে আপনাকে 0 করে নিতে হবে। অলরাইট, এরপর এখানে যে সাইজটি রয়েছে সাইজটিকে আপনাকে 115 করে নেবেন। ওকে, এখানে যে স্ট্রেচের যে XY এর দুটো অপশান রয়েছে, প্রথমের এক্সের যে অপশানটি এটি করুন 3.20, আর ওয়াইয়ের যে অপশানটা রয়েছে এটিকে করুন 0.01। ওকে, এখানে একটা শেডের অপশান পেয়ে যাবেন। এখানে যে শেডের অপশানটা আপনাকে করতে হবে এভাবে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে 12 করে নেবেন, 0.12। ওকে, এরপর এখানে ফেডটি 0 থাকবে আর অফসেটটাও 0 থাকবে। দেখুন এইরকম একটা অ্যানিমেশন তৈরি হবে। ওকে, আবার অ্যাড ইফেক্ট ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিং, এই সার্চের অপশানে যান। এরপর এখানে একটা ফেড ইন আউটের একটা ইফেক্ট অ্যাড করে নিন, FADE ফেড ইন আউট ইফেক্টে ক্লিক করুন। এটা অ্যাকচুয়ালি মানে প্রথমটা এরকম ফেড হবে, আমার প্রথমটা ফেড লাগবে না, সেই জন্য ইনটা এটি 0 করে নেবো, আর যে আউটটা দেখুন এরকম করে এক্সিট হয়ে যাবে আপনার ফটোটি। ওকে, এরপর আবারও ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে আসুন। এরপরে অ্যাড করুন এক্সপোজার অ্যান্ড গামা ইফেক্টটা। এক্সপোজার ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এই এক্সপোজার অ্যান্ড গামাটাতে কী হয়, এরকম হবে, আপনার ফটোর এক্সপোজারটা বাড়বে এবং গামাটা বাড়বে। দেখুন কী করছি, প্রথমে এক্সপোজারটির মধ্যে দুটো প্লাস অ্যাড করতে হবে। ওকে, প্রথম প্লাসটিতে আসতে হবে, আসার পর এই এক্সপোজারটিকে করতে হবে আপনাকে 2.00, আর শেষের প্লাসটিতে আসতে হবে। আসার পর এটির এক্সপোজারটিকে করতে হবে 0.15 করে নেবেন। এরপর এই প্লাসটিকে একদম শেষে, এই প্লাসটিকে একদম শুরুতে। দেখুন, ওকে, এরপর গামাতে আসুন, গামার মধ্যেও দুটো প্লাস অ্যাড করতে হবে। প্রথমের প্লাসটিতে আসুন, আসার পর এটিকে করুন 1.20।
আর দ্বিতীয় প্লাসটিতে আসুন, আসার পর গামাটিকে করুন 1.00। এরপর এ প্লাসটিকে একদম শেষে, এ প্লাসটিকে একদম শুরুতে। ওকে দেখুন, এরপর আসুন অফসেটে, অফসেটটি 0 থাকবে, আর কিছু করতে হবে না। এরপর আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে আসুন। এরপর এখানে সার্চ করুন TILES টিলস কী হবে ভাই? জ্যাক ইফেক্টটিতে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটি ওপেন করুন। ওকে, এরপর এখানে যে মিররটা রয়েছে, মিররটিকে ইনেবল করে নেন, বাকি আর কিছু করতে হবে না। এটা কি হলো, আপনার যে বাকি ব্যাকগ্রাউন্ডটা পুরো ফিল হয়ে গেল। এটা যদি আপনার অফ থাকতো, দেখুন এরকম। ওকে, তো এটিকে আপনি মিররটিকে ইনেবল করে নেবেন, আর এটিকে যেরকম ছিল সেরকম করে নিচ্ছি। ওকে, এরপর আবারও ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে আসুন। এরপর অ্যাড করুন ওয়ার্ভ, যেটা সবার প্রথমে অ্যাড করেছিলেন, ওয়ার্ভ ইফেক্টটা আরেকবার অ্যাড করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করুন, এখানে ফেজের মধ্যে দুটো প্লাস অ্যাড করতে হবে, তো দুটো প্লাস অ্যাড করলাম। প্রথমের প্লাসটিতে আসছি, এটি করুন 3.25, আর দ্বিতীয় প্লাসটিকে করুন 2.0। ওকে, এরপর এই প্লাসটিকে এখানে, এই প্লাসটিকে এখানে, শুরুতে শেষে। ওকে, এরপর অ্যাঙ্গেলের অপশানটাতে আসুন, আসার পর অ্যাঙ্গেলটিকে করতে হবে 150 ডিগ্রি। ওকে, স্পেসিংটিকে করুন 12। ম্যাগনিটিউড এটিকে করুন, এটির মধ্যে প্লাস অ্যাড করতে হবে, একটা প্লাস, দুটো প্লাস। প্রথমের প্লাসটিতে আসছি, আসার পর এটিকে করছি 0.1। ওকে, এরপর 2 নম্বর প্লাসটিতে আসছি, আসার পর এটিকে করছি 0। এরপর এটি একদম শুরুতে, এটি একদম শেষে, মানে একটা শুরুতে একটা শেষে। ওয়ার্ভ অ্যাঙ্গেলটাকে আপনাকে 0 করে নিতে হবে। ওকে দেখুন, এরপর আবারও ইফেক্ট অ্যাড করুন, অ্যাড ইফেক্ট। এরপর সুইং বলে ইফেক্টটি অ্যাড করুন, SWING। ইফেক্টটিতে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটি ওপেন করুন। ওকে, এখানে যে ফ্রিকোয়েন্সি রয়েছে, ফ্রিকোয়েন্সিটিকে করতে হবে 0.80। অ্যাঙ্গেল 1টাকে করতে হবে -4.0, আর অ্যাঙ্গেল 2টাকে করতে হবে শুধু 4.0, মানে +4.0। ওকে দেখুন, এরকম হবে, মানে এইদিকে ঘুরবে, এইদিকে ঘুরবে। আর এখানে যে ফেজটা রয়েছে, বাকি এখানে আর কিছু করতে হবে না, ফেজ যা আছে তাই থাকবে। ওকে, অ্যাড ইফেক্ট। এরপর অ্যাড করছি অসলিটেড। অসিলেটেড ইফেক্টটিতে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। ওকে, এখানে যে অ্যাঙ্গেলের অপশান রয়েছে, অ্যাঙ্গেলটিকে করুন 0। তারপর যে ফ্রিকোয়েন্সি রয়েছে, ফ্রিকোয়েন্সিটিকে করতে হবে আপনাকে 1.3। ওকে, ম্যাগনিটিউডের অপশানটিকে করতে হবে আপনাকে 60.0। বাকি ওয়ার্ভ থাকবে সাইন, আর কিছু করতে হবে না, দেখে নেন। এরপর অটো সেক ইফেক্টটিকে অ্যাড করুন, AUTO অটো, SHAKE অটো সেক, সরি
SHAK। অটো সেক ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটি ওপেন করুন। এখানে ম্যাগনিটিউডের অপশন পাবেন, দুটো প্লাস অ্যাড করুন তার আগে। ওকে, এরপর সবার প্রথমে যে প্লাসটি থাকবে সেটির যে ম্যাগনিটিউডের অপশনটা রয়েছে এটিকে করুন 130। দ্বিতীয় প্লাসে আসুন, এটিকে করুন 0। এটি সবার প্রথমে, এটি সবার শেষে, এটি সবার শেষে, এটি সবার প্রথমে, প্রথমেরটা প্রথমে এবং দ্বিতীয়টা শেষে। ওকে, ফ্রিকোয়েন্সিতে কিছু করতে হবে না। আসুন শেডের যে অপশানটা রয়েছে শেডটিকে করুন 4.0। বাকি অ্যাঙ্গেলটিকে 0 করতে হবে। এরপর এখানে আর কি আছে ভাই, এখানে যে ইভ্যালুয়েশনটা রয়েছে ইভ্যালুয়েশনটা 0 থাকবে, আর কিছু করতে হবে না। এরপর দেখুন, ওকে, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করুন, এখানে সার্চ করুন মোশন ব্লার ইফেক্টে অ্যাড করে নেন, যাতে শুরুটা একটু ব্লার থাকে, সেই জন্য ক্লিক করুন মোশন ব্লারে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এখানে আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট ইফেক্টে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড ইফেক্টে ক্লিক করুন আবারও। এরপর এখানে সার্চ করুন ভিগনেটেড ইফেক্টটিতে ক্লিক করুন, ইফেক্টটি ওপেন করুন। এরপর এখানে যে সাইজের অপশানটা রয়েছে এই সাইজটিকে করুন 122.0%। রাউন্ডনেসটিকে করুন 0। ওকে, এটি কি হচ্ছে আপনি বুঝে নেন, মানে এই যে চারদিকে একটা ব্ল্যাক ইফেক্ট তৈরি হচ্ছে, দেখবেন। আমি যদি এটিকে 0 রাখি তো কিছুটা এরকম ছিল, যখন আমি এটা করলাম 122 তখন এরকম একটা হলো। ওকে, আর রাউন্ডনেসটাকে 0 করে নিলাম। এখানে যে ফেদার রয়েছে ফেদারটিকে করতে হবে 1.00। ওকে, এখানে যে স্ট্রেংথ এটা যা আছে তাই থাকবে, টিনও যা আছে তাই থাকবে, বাকি ব্ল্যাক এগুলো কিছু। ওকে, এরপর আজকে শেষ ইফেক্ট, সেই জন্য অ্যাড ইফেক্ট ক্লিক করুন, এখানে সার্চ করুন জুম ZOOM জুম স্ট্রেলিয়াস, এই যে 2 নম্বর ইফেক্টটা ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এখানে দুটো প্লাস অ্যাড করুন। প্রথমের প্লাসটিতে আসুন, এটিকে করুন এটির সেন্টারের যে এক্সের অপশান রয়েছে এটিকে করুন -1800, ওয়াইটিকে করুন -400। ওকে, আর দ্বিতীয় প্লাসগুলি 0 থাকবে। এরপর এইটিকে একদম শুরুতে, শেষে এটাকে একদম শুরুতে। স্ট্রেংথে আসুন, স্ট্রেংথে আসার পর দুটো প্লাস সেট করতে হবে, একটা এইখানে আর একটা এইখানে একটু সামনে 0.18, মানে সেই সবার প্রথমের ইফেক্টটা যেখানে অ্যাড করেছিলেন সেখানে। এখানে দ্বিতীয় নম্বর প্লাসটি আপনাকে 0 করতে হবে, আর শুরুর প্লাসটি আপনাকে করতে হবে 0.20। অ্যাকচুয়ালি আমি যে প্লাসগুলো করছি এগুলো হচ্ছে কি ফ্রেম নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটিকে ওয়াচ করতে পারেন। আলফা 100 থাকবে, বাকি যা কিছু আছে সব 100 থাকবে। এখানে যে আর এর অপশানটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আর এর অপশানটা, এটিকে আপনাকে করতে হবে MINI, তাহলে আপনার কালারটি নীল হয়ে যাবে, যেটা আপনার সেক ইফেক্টটিকে আরও সুন্দর করে তুলেছে। দেখুন, ওকে, এরপর এটিকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আই হোপ আপনি এই ভিডিওটি থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। অল্প কিছু শিখে থাকলেও ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভাই। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।